এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা কল্যাণের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় এবং শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পুরো দিনে আমার উপর 50 বার দুরূদ পাঠ করবে, সাফাহতুহু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব, অর্থাৎ হাত মিলাবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। 15ই রমজানুল মুবারক পবিত্র বিলাদত শরীফ হযরতে সাইয়্যিদুনা ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামে আহলে সুন্নাত বলেন, পারা হায় সুহুফ গুঞ্চা হায় কুদুস, अहले बैते नबूवत पे लाखों सलाम, সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, वो हसन मुजतबा सैयदुल अस्खिया राकिबे दोष इज़्ज़त पे लाखों सलाम। हज़रत इमाम হাসান মুজতাবা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় দৌহিত্র ছিলেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দোয়াও করেছেন। আর হযরত ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এবং তার এমন পবিত্র ব্যক্তিত্ব ছিল যে তিনি ইরশাদ করেন, যদি আমার এক কানে কেউ আমাকে বাজে কথা বলে, খারাপ কথা বলে, আর দ্বিতীয় কানে এসে আমার কাছে মাফ চেয়ে নেয়, অর্থাৎ ক্ষমা চেয়ে নেয়, তো আমি তাকে ক্ষমা করে দিব। অর্থাৎ চরিত্রের এমন দৃঢ়তা, মাহাত্ম্য এবং মর্যাদার আপনি নিজেই আন্দাজ করুন। সুবহানাল্লাহ। তিনি সৈয়দুল আসখিয়া এবং আল্লাহর রাস্তায় অনেক বেশি দানশীল ছিলেন। আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখন এই সময় দাওয়াত ইসলামীর মার্কাজি মজলিসে শুরার নিগরান হযরত মাওলানা হাজি মোহাম্মদ ইমরান আত্তারি আমাদের সাথে আছেন। আমি চাই হাজি সাহেব হযরতে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু আলোচনা আপনার মুখ থেকেও যদি শুনতে পারি, বিষয়টি দারুণ হবে ইনশাআল্লাহ। صلوا على الحبيب صلى الله تعالى على محمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. الحمد لله رب العالمين. হযরত ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই প্রিয় দৌহিত্র ছিলেন। তার ব্যাপারে আর কি বলবো, যাকে দেখে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যেতেন এবং যাকে দেখার ইচ্ছা পোষণ করতেন, যাকে দেখার এবং সাক্ষাতের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে তশরিফ নিয়ে যেতেন। এবং বর্ণনায় আছে, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, বয়ান করছিলেন, তো তিনি তার পাশে ছিলেন। ওই সময় নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাকে দেখতেন, কখনো তার দিকে তাকাতেন, কখনো সামনে তাকাতেন, এইভাবে দেখতে থাকতেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই প্রিয় দৌহিত্রদের প্রতি যেহেতু আজকে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হচ্ছে, তো তাকে অনেক বেশি ভালোবাসতেন, তাকে চুম্বন করতেন এবং তার ভালোবাসাকে নিজের ভালোবাসা বলে, এবং তার আলোচনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করে, তার স্মরণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করে, তাদের স্মরণ এবং বিশেষ করে আহলে বাইতের স্মরণ, অর্থাৎ এটি সেই পবিত্র আলোচনা, সেই পবিত্র নাম আমরা যেটাকে আহলে বাইত বলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনটি কথা ইরশাদ করেছেন যে তোমার সন্তানকে তিনটি বিষয়ে শিক্ষা দাও, আমার ভালোবাসা, আমার আহলে বাইতের ভালোবাসা এবং কোরআনের শিক্ষা। তো একে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে হযরত ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই সুন্দর একটি গুণ এটাও ছিল যে তিনি ক্ষমাশীল ছিলেন। যেমনটা আপনারা একটু আগে শুনেছেন, ক্ষমাশীল ছিলেন। এমনকি তিনি তাদের নাম পর্যন্ত বলেননি যারা তাকে বিষ পান করিয়েছিল। এবং তিনি অর্থাৎ তার চমৎকার বুদ্ধিমত্তা এবং অসাধারণ বাণী এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক তার উপর অসংখ্য রহমত বর্ষণ করুক এবং তার উসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আল্লাহ করিম আমাদেরকে তার পবিত্র জীবনীর উপর
যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী সাহেব, মানুষের জীবনে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অ্যাড হয়। তো হযরতে ইমাম হাসান মুজতাবা যেহেতু দানশীলতা দেখেছেন, তার ঘরে জানাবে মখদুমে কায়নাত তিনিও দানশীল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, মুসলমানদের চতুর্থ খলিফা হযরতে আলীউল মুর্তাজা, তিনিও দানশীল ছিলেন। অতঃপর তিনি তার নানা জানকে দেখছেন, তিনিও দানশীল ছিলেন। এবং রমজান মাসে তো প্রিয় নবীর যে দানশীলতা ছিল তা প্রবল বাতাসের ন্যায় হয়ে যেত এবং উৎসর্গ হন। এই বৈশিষ্ট্যসমূহ তার মধ্যে আসল। এখনও যদি আমরা চিন্তা করি তো আমাদের সমাজেও কিছু অভ্যাস গ্রহণ করছে। বরং আমি যদি এভাবে বলি, আমাদের যে আপকামিং জেনারেশন আছে তারা কিছু এমন অভ্যাস গ্রহণ করছে, এভাবে বলা যায় যে এমন কিছু বিষয় জীবনের সাথে যুক্ত করছে তারা যেটাকে একটু করে শাস্ত্রের নামে, অথবা এভাবে বলুন যে এখন এর জন্য কোন শব্দ আমি ব্যবহার করব, বিনোদন ও আনন্দ, হ্যাঁ একদম এটা বলতে পারেন, প্লেজারও বলতে পারেন। জি, আনন্দের জন্য এই কাজ করছে, মানসিক শান্তি অর্জনের জন্য করছে। নেশায় অভ্যস্ত হতে চলেছে, মাদক দ্রব্যের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলুন, অঞ্চলসমূহের কথা বলুন এবং এলাকা মহল্লার কথা বলুন, সবাই এই সমস্যার আওতায় চলে আসছে। এ ব্যাপারে কি বলবেন? আল্লাহ পাক আমাদের অবস্থার উপর দয়া করুক। আপনার কথা তো ঠিক। এই নেশা বার্ষিক $400 বিলিয়ন, এই নেশা জাতীয় জিনিসপত্র বিক্রি হয় এমন বলা হয়ে থাকে। $400 বিলিয়ন, এমনই তো, তাই না? এমনই তো। এবং এতে মদ অন্তর্ভুক্ত নয়। আর সিগারেট তো এমনিতেই নেই, সিগারেট তো সেই লিস্টে আসেও না। তো এটা আর আমাদের এখানে পৃথিবীতে এই আসক্তি ক্রমেই বেড়ে যাচ্ছে। স্পষ্টতই পুরো বিষয়টি মাফিয়ার হাতের কাজ, যারা নেশার ব্যবসা করে এবং নেশা বিশ্বব্যাপী সরবরাহ করে। যদিও বা বিশ্বের অধিকাংশ দেশে এই ধরনের জিনিসের, এই ধরনের দ্রব্যের উপর নিষেধাজ্ঞা আছে, কিন্তু যেহেতু বিষয়টি মাফিয়াদের এবং এরা কাজ করছে, এতে অধিকাংশ যুবক যারা ইনভলভড হচ্ছে, এভাবে বলা যায় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী আছে এবং তারা যুবক স্পেশালি, অর্থাৎ ইয়ংস্টারদের এত বেশি ইনভলভড করা হচ্ছে এবং তাদেরকে এর অভ্যস্ত করা হচ্ছে। কোথাও কত পার্সেন্টেজ বলা হয়েছিল, আর আমি পার্সেন্টেজ বলার সময় চিন্তা করি, জানি না আপনাদের সাথে কি পার্সেন্টেজ শেয়ার করব। অর্থাৎ এখন আমাদের এই বিষয়ে চিন্তা করতে হবে। এটা হচ্ছে, এতে আমার ধারণা হয়তো কারো এতটা চিন্তা হবে না যে আরে এই পরিমাণে হচ্ছে। অধিকাংশের জানা থাকে অথবা অনেকের জানা আছে যে হচ্ছে। এখন আমাদের আলোচনা করা উচিত। আমার প্রস্তাব হলো এর প্রতিরোধের দিকটা দেখা। এটা পুরো একটা র্যাকেট, এটা সম্পূর্ণ মাফিয়া, যারা এটাকে পুরোপুরি ব্যবসার মতো করে চালাচ্ছে এবং মানুষের জীবনের সাথে, তাদের প্রাণের সাথে, তাদের সম্মানের সাথে, যদি আমি বলি, এবং তাদের সম্পূর্ণ ভবিষ্যতের সাথে তারা খেলছে। আমরা তাদের ব্যাপারে কথা বলি। আমরা তাদের জন্য কি করব? আমরা তাদের জন্য কি করতে পারবো? যে ডিপার্টমেন্ট রয়েছে তারাই করবে। কিন্তু এখন কথা হলো, যখন এই পরিমাণে বেড়ে যায়, যেভাবে উদাহরণস্বরূপ চোর ডাকাত ইত্যাদি রয়েছে, আমরা না চোরকে চিনি না ডাকাতকে চিনি, চোরকে ডাকাতকে। আচ্ছা, তাদেরকে যারা আটকাতে পারবে তারা আটকাবে। আচ্ছা, এখন যদি যারা আটকাতে পারে তারা যদি না আটকায়, তাহলে আমরা কি ঘরের দরজা খোলা রাখবো? বাস এই কথাটাই বোঝানোর ছিল। আমরা এই বিষয়ে আলোচনা করি যেন নিজেকে এবং আমাদের প্রজন্মকে এবং আমাদের সন্তানদেরকে এবং এই নেশার যে আসক্তি হওয়া, এটা থেকে কিভাবে বাঁচানো যায়। অর্থাৎ কেউ একজন মিনতি করলো যে আমি শয়তানের সঙ্গে দেখা করতে চাই। তো শয়তানের সঙ্গে যখন তার সাক্ষাৎ হলো, তখন সে শয়তানকে জিজ্ঞাসা করলো, মানুষকে বিভ্রান্ত করার জন্য তোমার কাছে সবচেয়ে সহজ উপায়, সহজ মাধ্যম কোনটি? তখন শয়তান বলল, নেশায়। আমি তাদেরকে নেশায় অভ্যস্ত করে দিই। যখন তারা নেশা করে তখন আমি তাদের সাথে এইভাবে খেলি যেভাবে শিশুরা বল নিয়ে খেলে। অর্থাৎ যখন মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, তখন ধরে নিন যে মানুষ যেন নিজেকে শয়তানের কাছে সোপর্দ করে দিয়েছে, আর শয়তান যেমন খুশি তাকে ব্যবহার করতে থাকে। আল্লাহর পানা, আমি কি শেয়ার করব আপনাদেরকে নেশা সম্পর্কে। সালমান ভাই, আমি নেশায় আসক্ত এক ব্যক্তির একটি ঘটনা পড়ছিলাম। জি।
আগে নেশার ক্ষতিকর দিকটা বলি। নেশা একজন মানুষকে কোথায় নিয়ে যায়। তো আমি নেশা আসক্ত এক যুবকের একটি ঘটনা পড়ছিলাম। সে বাস নেশায় আসক্ত হয়ে পড়েছিল, তার সঙ্গ, তার উঠা বসা। কারণ নেশা মা বাবা তো ঘর থেকে এনে দেয় না যে বাবা এটা নেশা, একবার করে দেখো। বলা যায় প্রায় সব ক্ষেত্রে মানুষ নেশায় আসক্ত হয় বাইরে, হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠান বা গলি মহল্লা কিংবা যে কোনো আড্ডা আছে, সেইখানে যে নেশায় আসক্ত হয়ে পড়ে। তো সে নেশায় আসক্ত হয়ে গেছে এই যুবক। এখন সে বাড়িতে লুকিয়ে লুকিয়ে নেশা করে, লুকিয়ে লুকিয়ে নেশা করতো। তো একদিন তার বোন জানতে পারলো যে আমার ভাই নেশা করে। তো বোন তাকে ভয় দেখালো যে আমি বাড়িতে বলে দিব তুমি নেশা করো। তো ভাই অনুরোধ করলো যে বলো না। সে বলল তাহলে ভবিষ্যতে আর করবে না। এভাবে সে একটা মিথ্যা চুক্তি করে ফেললো, বোনকে বললো আর করবো না। কিন্তু ভাই বুঝে গেল আমি নেশা করি, সেটা তো বোন জেনে গেছে, বাড়িতে বলে দিতেও পারে, এখন তো আমাকে কিছু করতে হবে। তো কোনো না কোনো অজুহাতে তার বোনকে সেই জায়গায় নিয়ে গেল যেখানে সে নেশা করত, যেখান থেকে সে নেশার জিনিস নিত, এবং সেখানে সে নিজের বোনকেই নেশার অভ্যাসে জড়িয়ে ফেললো। এখন বোনকে নেশার অভ্যাসে জড়ালো, তার বোনও নেশা আসক্ত হয়ে গেল। এখন তার জন্য সুবিধা হয়ে গেল, বোনও নেশা করছে, আমিও নেশা করছি, তো ঘরের কাউকে কে বলবে। ঘটনার পরিহাস এই যে মনে এক কারণে যে ভাই ছিল নেশার অভ্যাস থেকে বেরিয়ে আসে, আর বোন নেশায় ডুবে আছে। এখন সে বোনকে বাঁচাতে গেলে নিজে ফেসে যাচ্ছে, বোন তার নিয়ন্ত্রণে আসছে না। এমনকি বোন এমন সব কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং শেষ পর্যন্ত একটি রুম থেকে তার বোনের এবং কিছু ছেলের মৃতদেহ পাওয়া গেল। সেখানে নেশাগ্রস্ত অবস্থায় সবাই মারা গিয়েছিল। এখন এটা বলার মতো না যে আমার বোনের এই যে পরিণত হলো তার জন্য আমি দায়ী। সারা জীবন এমন লজ্জা অর্থাৎ এমন আক্ষেপে, এই আক্ষেপের মধ্যে কাটানো তার ভাগ্য হয়ে গেল, তার এই লজ্জায় তার ভাগ্য হয়ে গেল। এরপর যা কিছু ঘটেছে তা আমি বর্ণনা করছি না। তো বলার উদ্দেশ্য ছিল এটা যে মানুষ যখন নেশায় আসক্ত হয়ে যায় তখন সে এতই নীচ, এতই নোংরা স্বভাবের অধিকারী হয়ে ওঠে যে তা প্রকাশ করার মতো না। আর এভাবে দুঃখের বিষয় হলো বর্তমানে আমাদের সোসাইটিতে যেখানে ছেলেরা নেশা করছে, মেয়েরাও নেশায় জড়াচ্ছে। আমি চাইলে মাদকের নামগুলো আপনাদের বলতে পারবো, কারণ এই বিষয়ে আমার পড়াশোনা আছে, আমি এ নিয়ে বহু লাইভ অনুষ্ঠান করেছি, বরং মাদকাসক্ত মানুষের অভিজ্ঞতার কথা মাদানী চ্যানেলে প্রচার করিয়েছি যে ভাই আপনি এটাকে প্রচার করুন। সেগুলো আমরা ক্যাপচার করেছি। এইসব যেন হয়। এমনকি আমার কিছুদিন আগে কিছু সময় হলো কিছু বিশ্ববিদ্যালয়ের মধ্যে বয়ানও ছিল, এবং বিশ্ববিদ্যালয়ে তাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে মিটিংও ছিল। তো নিয়ম মাফিক তাদের সাথে মিটিংয়ে গিয়ে বয়ান করেছি। এবং একটি মিটিং আমার মনে আছে, সম্ভবত লাহোরে হয়েছিল। একটি কক্ষে আমরা ছিলাম এবং সেখানে আশপাশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ উপস্থিত হয়েছিল। সেই বিশ্ববিদ্যালয়গুলোর নাম উল্লেখ করা আমি উপযুক্ত মনে করছি না। তখন আমি তাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করেছি। তো তারা স্বীকার করেছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও এসব আছে এবং এইভাবে এগুলো হয়ে থাকে। আমার উদ্দেশ্য ছিল আমি যখন তাদের সাথে আলোচনা করলাম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যখন এই ধরনের আলোচনা হলো, সেই মুহূর্তে আমার মনে হলো এই মুহূর্তে আমি কথা বলছি, তো এটা মানতে হবে যে যাদের সাথে আমি কথা বলছি তারা সবাই শুনবে, এটা আবশ্যক নয়। কিন্তু বিশ্ববিদ্যালয়, কলেজ, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবাই এমন নয়, কিন্তু তবুও অনেকে ইনভলভ আছে এবং মারাত্মকভাবে আসক্ত হয়েছে। যারা ভালো মানুষ, পরিষ্কার মানুষ, অর্থাৎ যাদের মনে এই চিন্তা থাকে যে এটা না হওয়া উচিত, এটা হওয়া উচিত নয়, তাদের দুঃখ লাগে। কিন্তু আই থিঙ্ক দে কান্ট ডু এনিথিং। কিন্তু বিকজ এমন মনে হয় যেন কিছুই নেই কারো হাতে করার মতো। যাদের হাতে আছে তারা কিছুই করতে পারছে না। অর্থাৎ আমি এখানে শুধু মাদানী চ্যানেলে বসে নেশার বিরুদ্ধে কথা বলছি না, বরং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্ল্যাটফর্মে আমি যে পর্যায়ে গেছি, এমনকি প্রেসিডেন্ট থেকে নিয়ে পিএম পর্যন্ত, পিএম থেকে নিয়ে কর্তৃপক্ষ পর্যন্ত, যারা প্রাদেশিক কর্তৃপক্ষ বা আপনি এভাবে বলতে পারেন যে যারা কেন্দ্রীয় কর্তৃপক্ষ আছে বা অন্যান্য সংস্থা, আমি আমার যেখানে সুযোগ হয়েছে প্রতিনিধি দল হয়ে গিয়েছি, লিখিত আকারে নিয়ে গেছি, যেন কোনোভাবেই
আমাদের দেশ থেকে এমনিতেই তো পুরো পৃথিবী থেকে মাদক শেষ করার ব্যাপারে আমাদের চিন্তা করা উচিত। এই ব্যাপারে হয়তো অনেক জায়গায় আলোচনা হয়, কিন্তু যেখানে আলোচনা করা সম্ভব, কথা বলা সম্ভব, সেখানে করছে। অর্থাৎ আমরা তাদেরকে বাধা দেই এবং তাদেরকে বাধা দিয়ে যেন এগুলো শেষ করা যায়। অর্থাৎ আমি এমন পর্যন্ত বলেছি যে এই তরুণদের ব্যাপারে বলা হয় যে এই তরুণরা তাদের দেশ পরিচালনা করবে। আমি বললাম মাদকাসক্ত ব্যক্তি নিজেকে সামলাতে পারে না, দেশ কিভাবে সামলাবে? মাদকাসক্ত ব্যক্তি নিজের পরিবার সামলাতে পারে না, নেশায় আসক্ত ব্যক্তি নিজের মা বাবাকে সামলাতে পারে না, সে দেশ, জাতি, গোত্র, সমাজ কিভাবে সামলাবে? যেখান থেকে আমাদের যুবকের নেশার দ্রব্য পাচ্ছে বা আমাদের যুবকরা যেখানে গ্যাং করছে, যেটাকে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান বলছেন, স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, নর্মালি যা বলা হয়, এখন সেই স্থানগুলোই টার্গেটে আছে। এবং যেখানে 100% কে বলে 100% তো কেউ বলবে না, কিন্তু যখন সেখানেও নেশা যাচ্ছে, আজকে যদি 10 জন নেশা করে বা 100 জন নেশা করে, অথবা আপনি যদি সেখান থেকে অল্প সংখ্যক ধরেন, তো আপনি এই গ্যারান্টি কিভাবে দেবেন যে যারা বাকি আছে তারা তাতে আসক্ত হবে না? আপনাদের সকলের কাছে আমার অনুরোধ হলো যে 1 নাম্বার, যদি এমন কোনো ব্যক্তি শুনে থাকেন, তো সর্বপ্রথম ওই স্থানগুলোতে বাধা নিষেধাজ্ঞা দিন। তো আমাদের এখানে ফয়জানে মদিনাতেও আমার এই কথাগুলো ইউটিউবে আছে। এখন আমি যা বলছি সেগুলো যথারীতি ইউটিউবে আমার এই বয়ান আপলোড করা আছে। এখানে ফয়জানে মদিনাতে অথরিটিস এসেছিল এবং আমি তাদেরকে, আমার বয়ান ছিল তাদের সাথে, আমি বলেছিলাম যে একটি সিগারেট বা একজন নেশাগ্রস্ত ব্যক্তি জানা থাকে যে নেশা সিগারেট কোথায় বিক্রি হচ্ছে এবং নেশার যে অন্যান্য আইটেম আছে তা কোথায় বিক্রি হচ্ছে। এলাকার থানা বা এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের কি জানা থাকে না যে কোথায় বিক্রি হচ্ছে? তো যদি আমাদের সচেতনতা আসে, আমরা যদি সিরিয়াস হই, বিশ্বাস করুন তারা কোথাও পা রাখার জায়গা পাবে না। এই ধরনের ব্যক্তি যারা আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে, তারা কোথাও পা রাখার জায়গা পাবে না। এবং তাদের আল্লাহকে ভয় করা উচিত যে এমন ব্যবসা করে। অর্থাৎ কোন দুনিয়া সুন্দর করতে বসে আছে? কিছু হবে না। আপনি কার ঘরে আগুন লাগিয়ে দিয়ে নিজের ঘর আলোকিত করতে পারবেন না। আপনি কোন যুবকের জীবন ধ্বংস করে, তার বোনের, তার মা মেয়ের জীবন ধ্বংস করে আপনি আপনার ঘরকে আলোকিত করতে পারবেন না। মা বাবা কত চেষ্টা করে এবং কত আশা নিয়ে নিজের সন্তানকে বড় করে, এই জন্য তো সে বড় করে না যে সে নেশায় আসক্ত হবে, ঘরের জিনিসপত্র বিক্রি করে দেবে, চুরি করবে, যারা আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে। স্ত্রী সন্তান চিন্তিত, মা বাবা চিন্তিত, ভাই বোন চিন্তিত। আচ্ছা, সে নিজেই উদ্বিগ্ন। এমন তো নয় যারা নেশা করে তারা অনেক খুশি যে আমি নেশা করছি, খুশি আছি। অধিকাংশ নেশাগ্রস্ত ব্যক্তি নিজেই উদ্বিগ্ন, কিন্তু সে আসক্ত হয়ে গেছে। তার চিকিৎসাও আছে। আমি সেই প্রতিষ্ঠানেও গেছি যেখানে তাদের চিকিৎসা হয়, আমি সেখানে গিয়েও কথা বলেছি এবং এ প্রসঙ্গে সম্পূর্ণ একটা অভিযান চালিয়েছি। আমি সেখানে গিয়ে কথা বলেছি, কিন্তু বেচারা আবারও, কারণ তারা যখন সুস্থ হয়ে এলাকাতে যায়, তাদের যে কাস্টমাররা চলে গেছিল আবার পেয়ে যায়, কারণ সে ফিরে এসে গ্যাদারিং ছাড়তে চাইবে না। এই যে আসক্ত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম আমার মনে হয় সালমান ভাই, বাজে আড্ডায় বসা। তার মধ্যে বেসিক তো আমি সিগারেটকে দেখি। স্মোকিং এর অভ্যাস যাদের আছে, এই অভ্যাস তাকে সামনে নেশার অভ্যাসের দিকে নিয়ে যায়। কেন যারা স্মোকার্স নয়, যারা সিগারেট খায় না, আমি মনে করি না তারা কখনো নেশায় আসক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে। আল্লাহ ভালো জানেন। কিন্তু সিগারেট এটা প্রথম সিঁড়ি যেটা আপনাকে নেশার গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে। যে আমাদের তরুণরা সিগারেট ছেড়ে দেয়। কিছুদিন আগেও আমরা একটা অনুষ্ঠান করেছি, ইলেকট্রনিক সিগারেটও নাকি আছে, জানি না কি কি জিনিস নতুন নতুন উদ্ভাবিত হচ্ছে। যদি এটা থেকেই বের হয়ে আসে তো ইনশাআল্লাহ তাআলা বরকত হবে। অর্থাৎ আপনি সাশ্রয় করবেন এবং যদি মহল্লা এলাকাতে এই ধরনের ব্যক্তি থাকে তাদেরকে যে কোনোভাবে এলাকা থেকে পরিষ্কার করুন। তারা অলিতে গলিতে, এলাকা থেকে কিভাবে পরিষ্কার অর্থাৎ করবে? কিছু মানুষ পাওয়া যায় এলাকার সম্মানিত ব্যক্তিরা বসে আলোচনা করতে পারে। হাজী সাহেব, কথার মাধ্যমে কি মনে হয় আপনার নেশা ছেড়ে আর দিবে? কিছু তো করা যাবে না, মারামারি করার তো আপনার অনুমতি নেই। প্রতিষ্ঠানেই আলোচনা করবে। অর্থাৎ সবার সাথে আলোচনা করেন আর না করেন, কিন্তু এই কিছু ছেলেরা অলি গলির কোনায় ফুটপাতে এদিক সেদিকে বসে যে নেশা করছে, আসা যাওয়া চলাফেরা করার সময় আপনার যে কোনো সন্তান তাদের সাথে মিশে যাবে। তখন আপনি কি করবেন? এইভাবে একইভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে যদি দেখেন আপনার সন্তান, আল্লাহ না করুক, তার ওঠা বসা কার সাথে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষও তো সেখানে পাওয়া যাবে। সব জায়গায় তো আর এই ধরনের খারাপ মানুষ থাকে না। তখন আপনার সন্তান কার সঙ্গে যায়, কোথা থেকে আসে, কাদের সাথে ওঠে, কাদের সাথে বসে, ছুটির দিন বা অন্যান্য দিনে কোথায় যায়,
পিকনিকের নাম দিয়ে, ভ্রমণের নাম দিয়ে এখন এগুলো অদ্ভুত ও বিস্ময়কর হয়ে গেছে। এখন এগুলো আজব ও বিস্ময়কর হয়ে গেছে। আমি বেশি কিছু বললে স্পষ্টতই অনেকের খারাপও লাগতে পারে। আসলে অনেক খারাপ পরিস্থিতি, অনেক বেশি খারাপ অবস্থা। হাজী সাহেব, আমরা খুবই পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করছিলাম আলহামদুলিল্লাহ, এবং যেভাবে আপনি ইরশাদ করেছেন, বোঝানো হোক বলা হোক, এই বিষয়ে সিজি ইনস্টিটিউট অফ সাইকাট্রিতে আমরা একটি প্রোগ্রাম রেকর্ড করেছিলাম। সেখানে যে ডাইরেক্টর জেনারেল ডক্টর ছিলেন, তিনি একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি নেশা করছে তার মধ্যে এই অনুভূতি না আসবে যে আমি ভুল কাজ করছি, ততক্ষণ সে এটি ছাড়বে না। আচ্ছা, আপনি বিশ্বাস করুন, সেখানকার যে মানুষগুলো ছিলেন, তাদের মধ্যে যারা নেশায় আসক্ত ছিলেন, তারা যে প্রতিক্রিয়া দিয়েছেন, তারা এটাই বলছিলেন যে আপনারা এটা করবেন না। কিন্তু হাজী সাহেব, আমার এমন মনে হয় যে মানুষের তখনই কথা বুঝে আসে যখন তার মাথার উপর দিয়ে পানি চলে যায়, যখন মানুষের ইমেজ ডিস্ট্রয় হয়ে যায়। এভাবে মানুষের একটি পরিচয় তৈরি হয়। লোকজন তাকে নেশাখোর বলে, কেউ তাকে মদ্যপায় বলে, কেউ এটা বলে, কেউ ওটা বলে। অর্থাৎ এভাবে বলা যায় মানুষের ইমেজ ডিস্ট্রয় হয়ে যায়, পরিবারের ইমেজ নষ্ট হয়ে যায়। মানুষে তখন নিজেকে নিজে, যেভাবে ফ্রাইড ফ্রগ থিওরি আছে না, সে অনুযায়ী সে নিজেই বলে আমি তো এমনিতেই ধ্বংস হয়ে গিয়েছি। তখন সে পরিস্থিতির সাথে আপোষ করে নেয়। কি বলবেন আপনি? আমি তো এটা ভাবি যে এমন অনেক সময় যারা বাজারের মধ্যে গলি ঘুপচিতে পড়ে থাকা মাদকাসক্ত ব্যক্তি আছে, হয়তো এমন হতে পারে তাদের ব্যাকগ্রাউন্ড এমন নয় এবং তাদের পরিবার তাদেরকে ত্যাগ করেছে, অথবা সে নিজেই পরিবার ত্যাগ করেছে এবং সব কিছু ছেড়ে চলে গেছে। আর আজ কোনো ময়লার স্তূপের পাশে বসে ময়লা কুড়িয়ে জীবিকা চালায় এবং মাদক ইত্যাদি নেওয়ার চেষ্টা করে। এই বিষয়ে এত বেশি তথ্যচিত্র তৈরি হয় এবং এই বিষয়ে মানুষ এত বেশি কথা বলে। আচ্ছা, প্রতিরোধ করার জন্য প্রতিরোধকারীরা চেষ্টাও করে থাকে, এমনও না যে করে না। একদম সবাই 100% খারাপ হয় না সালমান ভাই, কিন্তু অনেক সময় অসভ্যতা এমনভাবে শিকড় গেড়ে বসে যায় যে সে শিকড় যখন উপড়ে ফেলতে যায়, তো ভেতরে এমন সব শক্তিশালী হাত সে শিকড়কে ধরে রাখে, অনেক সময় সেই হাতগুলোও দেখা যায় না, কিন্তু তারা অনেক শক্ত করে ধরে রাখে যেন শিকড় উপড়ানো না যায়, কারণ তাদের সব স্বার্থ সেই শিকড়ের সাথে জড়ানো থাকে। তো অর্থাৎ যখন মানুষ সামনে আগাতে পারে না, কিন্তু একটা সম্মিলিত প্রচেষ্টা থাকে। বর্তমানে যদি নেশার পার্সেন্টেজ এক হয়, আজ থেকে 20 বছর আগে মানুষ এত মাদকাসক্ত ছিল না। আপনি ক্যালকুলেট করুন, 50 বছর যদি আমরা নিই, 50 বছর আগে মানুষ এত বেশি মাদকাসক্ত ছিল না। 50 বছর থেকে যখন 40 আসলো তখন কিছু পার্সেন্টেজ বাড়লো, 40 থেকে যখন 20 বছরে আসলো তখন পার্সেন্টেজ আরো বেড়ে গেল, 20 থেকে পার্সেন্টেজের সংখ্যা অনেক বেড়ে গেছে, আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আপনি সামনে 20 বছরের কথা চিন্তা করুন, যদি এখন প্রতিরোধ করা না যায়, সামনের 20 বছর পর কি অবস্থা হবে? এটা তো একটা লজিক্যাল আলোচনা করছি যে ভাই সামনে 20 বছর গড় হিসেবে বা এভাবে হিসাব করা হয় পুরো পৃথিবীতে, যে বর্তমানে এত এবং এত, 20 বছর পর এত হবে। 8 বিলিয়ন পপুলেশন যদি বলা হয়, তো আগের পার্সেন্টেজ দেখা হয় যে 25 বছর পর জনসংখ্যা কত হতে পারে, 50 বছর পর জনসংখ্যা কত হবে। এভাবেই তো পুরো একটা সিস্টেম তৈরি হয়। তো আপনি চিন্তা করুন যে কি অবস্থা হবে। তো আল্লাহ না করুক, এর মধ্যে অনেকেই, আর আল্লাহ পাকের কৃতজ্ঞতা, যাদের ঘর নিরাপদ আছে তাদের ঘর আল্লাহ পাক নিরাপদে রাখুক, এবং যাদের সন্তান জড়িত আছে তাদের সন্তানদেরও এই আসক্তি থেকে মুক্তি দান করুক। আমরা সকলে দোয়া করা উচিত যেন আল্লাহ পাক এই তরুণ ছেলে এবং মেয়েদের, তরুণ হোক বা না হোক, সবাইকে এর থেকে মুক্তি দান করুক। এই বিষয়টি বাড়ছে বলেই মনে হচ্ছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক এমন সময় যেন কখনো না আসে যে বিষয়টি খারাপও মনে হবে না। আপনি বলবেন আরে এটা কিভাবে হবে ইমরান, সিগারেট আছে না, সিগারেট আগে খুব নিন্দনীয় ছিল, এখন আর নেই। আগে মানুষ সিগারেট লুকিয়ে লুকিয়ে খেত, একটা সংখ্যা ছিল যারা সিগারেট গোপনে খেত। এখনো কিছু আছে গোপনে খায়, কিন্তু এখন সেই শিষ্টাচারটা আমি বলবো যে এটা এত লজ্জাজনক আর নেই। অর্থাৎ এটা এতটা প্রচারিত হয়ে গেছে, মানুষ এত বেশি জড়িত হয়ে গেছে যে এখন এমন মানুষ কম আছে, আচ্ছা আর কম সংখ্যক লোক থেকেই মানুষ সতর্ক থাকে, আর তারা জানে না যে আমি যে সিগারেট খাই। যদি এটি ভালো অভ্যাস হতো বলতে কি সমস্যা? এমনই তো আপনি চিন্তা করুন, আপনার ভয় লাগে এই বিষয়ে। আল্লাহ পাক আমাদের অবস্থার উপর দয়া করুন। নেশার যে অভ্যাস আছে
এটা যেন এতটা কমন হয়ে না যায়, এটাকে আর মন্দ মনে করবে না। তখন বলবে আরে বাদ দাও, কি করার আছে, যেমন চলছে চলতে দাও, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি এমন হয়ে যায়, এতে কত মানুষ হারাম ও নেশার মধ্যে আর ভয় কাজ করেছে মৃত্যুর সময় যেন ঈমান চলে না যায়। তো আল্লাহ পাক আমাদের অবস্থার উপর দয়া করুক। অসংখ্য ঘর এর মাধ্যমে ধ্বংস হচ্ছে, অসংখ্য পরিবার নষ্ট হচ্ছে, ঘরে চুরি হচ্ছে, সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে। আমার সেই তরুণদের প্রতি বা সেই ব্যক্তিদের প্রতি বিশেষ অনুরোধ, আল্লাহর পানা যারা এতে আসক্ত, সাহস করুন, আল্লাহ পাকের দরবারে দোয়া করুন এবং আল্লাহ পাকের কাছে দোয়া করে আপনি একটা শর্ট বর্জন করুন। আপনি বলছেন আস্তে আস্তে ছেড়ে দিব, আপনার হাতে আগুনে থাকলে কি আস্তে আস্তে বের করবেন নাকি একবারে বের করবেন? এইভাবে বের হবে, এইভাবে আস্তে আস্তে বের হয় না। আপনি এইভাবে বের হন। আমার ধারণা অনুযায়ী কিছুদিন পর্যন্ত আপনার, আমার জানা মতে যে ইস্যুসগুলো হবে শারীরিক বা মানসিক, আপনার পরিবার এবং আপনাকে এটা সহ্য করতে হবে। তো চলুন, 8-10 দিনের ব্যাপার, আল্লাহ পাক চাইলে আপনি এটা থেকে মুক্তি পেয়ে ইয়া যাবেন মারহাবা, এবং সুবহানাল্লাহ। আপনি বের হয়ে আসবেন। কাল্পনিক আলোচনা নয়, আপনি এমন হাজারো মানুষ পাবেন যারা কঠোর নেশা আসক্ত ছিল, সেটা মদ হোক বা অন্যান্য নেশা, তারা ছেড়ে দিয়েছে, তারা বের হয়ে এসেছে, একদম বের হয়ে গেছে এবং এটা খুবই পরিচ্ছন্ন, সচ্ছল এবং মর্যাদাপূর্ণ জীবন সে কাটাচ্ছে। এবং মানুষ ভুলে গেছে যে সে কখনো নেশায় আসক্ত ছিল এবং নেশা মানুষকে ধ্বংস করেছে, কখনো উন্নতি ঘটায়নি, ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, পেশা নষ্ট করেছে। এবং এমন অনেক আছে যাদের পরিবার ধ্বংস হয়ে গেছে, সে নিজে ধ্বংস হয়ে গেছে বেচারা। আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আল্লাহ না করুক, যদি এমন কেউ নেশায় আসক্ত থাকে তো অনুরোধ করছি এর থেকে বের হয়ে আসুন। মানুষ ইবাদতের জন্য উপযুক্ত থাকে না, না ভালো পরিবেশ, না ভালো সঙ্গ, না পরিবারের সঙ্গে মেলামেশার উপযুক্ত থাকে, মানুষ তাকে এতটা কাছে ঘেঁষতে দেয় না। আর যদি পরিবার জেনে ফেলে যে পরিবারের সন্তানও তার থেকে দূরে রাখে, তো এতে কোনো কল্যাণ, কোনো উপকার নেই, শুধু ক্ষতি আর ক্ষতি। জি তো মানুষ এতে কেন জড়িত হয়? হাজী সাহেব, একজন পিতা জানতে পারলেন যে তার ছেলে নেশায় আসক্ত হয়ে গেছে। বরং এই প্রশ্নে যাওয়ার পূর্বে আমাকে আরেকটি প্রশ্নের উত্তর দিন। এই যে মাদক, ড্রাগস ইত্যাদি থাকে, এতে কি কোনো দরবেশি নেশাও আছে? যে এটি দরবেশি নেশা, এটা দরবেশদের জন্য। মিথ্যা কথা, মিথ্যা কথা, এমন কিছুই হয় না। দরবেশ একটি ভালো এবং সম্মানিত শব্দ। মানুষ নেক ব্যক্তিদেরকে দরবেশ বলে থাকে। সুবহানাল্লাহ। আর যিনি নেক ব্যক্তি তিনি কখনো নেশা করবেন না। সঠিক বলেছেন, মারহাবা। এখন দ্বিতীয় প্রশ্নের দিকে আসি। যদি কোনো বাবা জেনে যায় যে তার ছেলে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, তখন সেই বাবার ফার্স্ট রিয়াকশন কি হওয়া উচিত? আর আপনি কি মনে করেন এই বাবা নিজের ছেলেকে কিভাবে এই ধ্বংসের দিকে যাওয়া থেকে বাঁচাতে পারবে? প্রথম রিয়েকশন হবে স্নেহে, তার কাছে যান, সম্ভব হলে। এখনো সেটা না করা, আমার জানা হয়ে গেছে তুমি এটা করছো, সে পালিয়ে যাবে। আর যদি ডিক্লেয়ার করতে হয় তো অনেক হিকমত এবং কৌশলের সাথে, প্রজ্ঞার সাথে করতে হবে। এরপর স্নেহ ভালোবাসা দিয়ে তাকে কাছে টেনে নিন এবং সম্ভব হলে তাকে সেখান থেকে বাইরে কোথাও নিয়ে যান, কোথাও ভ্রমণে নিয়ে যান, সে পরিবেশ থেকে দূরে নিয়ে যান, যেখানে গিয়ে ছেলে কিছুটা হাত পা নাড়াবে, চিৎকার চেঁচামেচি করবে, আর অনেক কিছু করবে, কিন্তু হতে পারে সে কিছু সময় পর সে অবস্থা থেকে বেরিয়ে আসবে। অর্থাৎ অনেক কৌশল এবং গভীর বিচক্ষণতার সাথে বাবাকে তার ছেলের কাছে এই অকল্যাণ দূর করতে হবে। যদি সে বেপরোয়া হয়ে যায় বা হারিয়ে ফেলে, তখন তিনি নিজে হারিয়ে যাবেন কোথাও। তারপর আল্লাহ না করুক, আসলে এই ধরনের লোকদের যখন প্রেশার বা টেনশন বা এই ধরনের কোনো মানসিক চাপ দেওয়া হয়, তো দেখা গেছে তাদের ডোজ আরো বাড়িয়ে দেয়, এতে তো ক্ষতি আরো বেড়ে সঠিক যায়। বলেছেন। আমি তো ভেবেছিলাম আপনি বলবেন তাকে ঘর থেকে বের করে দাও, তাকে ত্যায্য করে দাও, যান বাঁচাও, তাকে এক সাইডে করে দাও, তাকে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিয়ে বাকি সন্তানদের বাঁচান, এমন তো কিছু বলেননি। প্রতিষ্ঠানে ভর্তি করানো এটি একটি আলাদা টপিক, সেটাও একটি ভিন্ন বিষয়। প্রতিষ্ঠান তো এমন হতে হবে তাই না যারা প্রতিষ্ঠানে কারোর সাথে জড়িত না হয়। তো অনেক চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু সন্তান তো ফেলে দেওয়ার জন্য নয়। আপনি নিরাশ কেন হয়ে গেছেন যে তার পরিবর্তন হবে না? আল্লাহ পাক অন্তর পরিবর্তনকারী, আল্লাহ পাক তার পরিস্থিতি পরিবর্তনকারী। যাদের পরিবর্তন হয়েছে তাদেরও তো পরিবর্তন হয়েছে। আর কেমন পরিবর্তন হয়েছে? সত্যিকার ভাবে পরিবর্তন হয়েছে। কোথাও পাপের জীবন ছিল, আর কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। জি, আল্লাহ যদি হেদায়েত দেন তো কোনো কিছুই অসম্ভব জি। নয়। আল্লাহ পাকের দরবার থেকে হেদায়েত আসতে হবে। হযরত বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি মধ্যবায়ী ছিলেন। আল্লাহু আকবার। তিনি একটি নেক কাজে লেগে গেলেন, তিনি আল্লাহর নামের সম্মান করলেন, আল্লাহ পাক তার জন্য ভিলায়েতের দরজা খুলে দিলেন।
বাহ, মারিফতের দরজা খুলে দিলেন, তার জন্য হেদায়েতের দরজা খুলে দিলেন এবং তার মাথার উপর ভিলায়াতের এমন মুকুট সাজিয়ে দিলেন যে আজ আমরা তার আলোচনা করতে গিয়ে রহমতুল্লাহ আলাইহি বলি এক মুহূর্ত লাগে না হিদায়াত দিতে। আল্লাহ পাক যাকে হিদায়াত দেন, আল্লাহ পাক যারা অন্তর পরিবর্তন করে দেন। তো যদি আমার যুবক যে কোনো নেশায় লিপ্ত আছে, শুধু নেশা নয়, আল্লাহ না করুক, যে কোনো পাপ কাজে লিপ্ত আছে, আমি নিজে দেখেছি 10-20 বছর ধরে মদের আসক্ত ব্যক্তি তারা ফয়জানে মদিনায় এসে মদ পান থেকে তওবা করেছে, তাদের মন্তব্য আছে আমার কাছে এবং তারা ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক যখন অন্তর পরিবর্তন করে তো পরিবর্তন করে দেয়। আল্লাহর প্রিয় হাবিবের দোয়া হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী আমার সবকিছুকে তোমার দ্বীনের সাথে অটল রাখো। তো আপনারা পিতামাতা দোয়া করুন, ফেলে দিলে তো কিছু হবে না, ফেলে দিলে সে অন্য কোথাও চলে যাবে, তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যাবে, তারপর না জানে কি কি কাণ্ড করবে। তো এটা কি আপনার জন্য কোনো সম্মানের কারণ হবে? সুতরাং তাকে সামলান। বরং আমি আপনাদের জায়গা থেকে সবাইকে বলছি না যে আমার যুবকরা বেরিয়ে আসো এই আসক্তি থেকে, একটু পিতামাতার হাত ধরো, পিতামাতার চেয়ে বেশি আপনজন আর কেউ নেই। তো বাবা মার মতো কল্যাণকারী তোমাদের জন্য আর কেউ হবে না, মা বাবার চেয়ে বেশি তোমাদের কাজ করার মানুষ, দোয়া করার মানুষ কেউ হবে না। এমন শুধু মা বাবাই আছে যাদের কাছে তোমার কষ্টের অনুভব হবে, ততটুকু আর কারো কাছে হবে না। কোনো বন্ধুক নিজেকে বিক্রি করবে না, বাবা নিজেকে বিক্রি করে দেবে তোমার জন্য। এটা আমি তোমাদের বলে দিচ্ছি, যদি বন্ধু নিজেকে বিক্রি করেও তো কালকে হিসাব চাইবে। পিতামাতার কাছে কোনো হিসাব নেই, পিতামাতারা শুধু দিতে জানে, পিতামাতা বিনিময়ের জন্য দেয় না। তারা বিনিময়ে কি চায়? সন্তানের স্নেহ, ভালোবাসা। সন্তানকে কষ্ট দেখে যাদের কষ্ট হয় তারই নাম মা বাবা, আর কি কষ্ট পায়? আমার যুবকেরা দয়া করে আপনি আসক্তির থেকে বেরিয়ে আসুন, সঙ্গ ত্যাগ করুন, এখন থেকে ত্যাগ করুন, আল্লাহ পাকের নাম নিন। পবিত্র রমজানের মতো মাস, মহান মাস, এই নেশা থেকে বেরিয়ে আসার জন্য নিয়ামতের চেয়েও কম নয়। যে নিয়ামত না জানে এমন কত মানুষ আছে যারা এই নেশা জড়িত, তারা হয়তো রোজাও রাখতে পারে না, আল্লাহর পানা ফরজ রোজা মানুষ তাকেও অর্জন করছে, আর তুমি গুনাহ থেকে বেরি হচ্ছ না। কি হবে? শুধু সাহস করুন আমার প্রিয় ইসলামী ভাই, আপনি সাহস করুন, আল্লাহর নাম নিন, আল্লাহ সাহায্য করবে। ইউ ক্যান ডু ইট, ইনশাআল্লাহ ইউ ক্যান ডু ইট, ইনশাআল্লাহ। সাহস করুন, আল্লাহর নাম নিয়ে সাহস করুন। মারহাবা, অনুষ্ঠানে কল যুক্ত করব। জি, আপনি যে আলোচনাগুলো করেন, যেমন কালকে আপনি বলেছিলেন হাসি খুশি থাকার অভ্যাস করুন, ঘরের পরিবেশ ভালো রাখুন, কিন্তু যার মুডই সারাক্ষণ অফ থাকে, যে নেশার সঙ্গে জড়িত, তো এইসব ক্লিপ তো শুনে না স্পষ্টতই এমন মনে হয়। এখন যদি আমরা তাকে শেয়ার করি বা সেন্ড করি তো সে বলবে এগুলো মাওলানাদের কথা, তারপর তারা সেগুলো শুনেই না, স্কিপ করে দেয় বা এভাবে ইগনোর করে দেয়। তো তাদের নিকট আপনার এই কথাগুলো কিভাবে পৌঁছানো যায়, তাদেরকে কিভাবে এই ধরনের আলোচনা শোনানো যায়, এই সম্পর্কে কিছু দিক নির্দেশনা প্রদান করুন। আস্তে আস্তে শুনবে। আপনি আপনার স্নেহ ভরা কৌশল অবিচল রাখুন এবং তাদের শেয়ার করতে থাকুন। প্রথমে তাদেরকে অন্য কিছু শোনানোর অভ্যাস করান। আপনি ডিরেক্টলি তাদের উপর অ্যাটাকিং ভিডিও শেয়ার করলে সে বলবে আরে এই তো আমাকে বোঝাতে এসেছে, আমাকে আমার মন্দ বোঝাতে এসেছে। তারা তো তাদের মন্দ কাজ সম্পর্কে জানে। তো তাদেরকে 2-3টা বিষয়ে এমন বিষয় শেয়ার করুন যেটা তার ভালো লাগবে, যে হ্যাঁ অনেক ভালো কথা বলেছে, ভালো কথা বলেছে। এদের উপর বলে না পার্সোনাল অ্যাটাক, তারা মনে করবে আমাদের উপর পার্সোনাল অ্যাটাক করছে। তো তাদেরকে অন্য কোনো ভালো কথা, সুন্দর কথা পাঠান, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা, কোনো মুজিজা পাঠিয়ে দিন, এই ধরনের কোনো কারামত পাঠিয়ে দিন এবং আস্তে আস্তে এগুলো শোনার অভ্যাস করান। ইনশাল্লাহ এর সাথে সাথে এগুলো শুনবে। সুবহানাল্লাহ। হাজী সাহেব, অনেক সময় এমন হয় যে মিলেমিশে কিছু কাম করা হয়ে থাকে, আর যেমন ভিডিও সেটিও মিলেমিশে দেখা সম্ভব। আপনার শর্ট ক্লিপ মাশাআল্লাহ অনেক সুন্দর হয় এবং সেখানে রেলিভেন্ট কথা থাকে, শর্ট টাইমের মধ্যে 2.5-3 মিনিটের মধ্যে খুবই উপকারী মেসেজ থাকে। তো মিলেমিশেও দেখা যায়, একটু আসুন এই ভিডিও চলুন দেখি, এভাবে করেও তাদেরকে ভিডিও দেখানো যায়। আল্লাহ বরকত দিক। আপনাকে কল দিন। আমার নাম মোহাম্মদ রিদওয়ান। আমি এটা বলতে চাচ্ছিলাম যে দুর্ভাগ্যজনকভাবে যাদের নেশার আড্ডাগুলো বন্ধ করার কথা ছিল তারাই আজ সেগুলো চালাতে সহযোগিতা করছে। তো এখন এমন পরিস্থিতিতে যুবক সমাজকে কিভাবে এই নেশার আসক্তি থেকে বাঁচানো যায়? দোয়া করতে পারি, তাই না? দোয়া করতে পারি এবং নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করতে পারি। লুটপাট যখন বেড়ে যায় তখন আমরা নিজেকে লুট হওয়ার জন্য তো পেশ করে দিই না, হ্যাঁ নাকি না? এভাবে যদি পরিস্থিতি আরো খারাপ হয়ে যেত তো আমরা নিজেকে সেই পরিস্থিতির কাছে হস্তান্তর করে
নিজেকে ধ্বংস ও সর্বনাশ করার জন্য তো নিজেকে উৎসর্গ করে দিই না, নিজেকে বাঁচানোর তো চেষ্টা করি, তাই না? এখন যদি বলেন কেউ আটকাচ্ছে না, তাই নিজেও ধ্বংস হয়ে যায়, কার কি আসে যায়? কেন আসে যায় না ভাই? আপনি নিজেকে রুট হতে দিচ্ছেন, বরং আপনি প্রোটেকশন বাড়ান, ঘরের তালা বাড়ান, লোহার দরজা লাগান। এমনিতে গাড়ির তালা আলাদা থাকে, আরেকটি তালা আলাদাভাবে লাগান যেন কেউ নিয়ে যেতে না পারে। তো সবাই তো শেকলের উপর শেকল লাগিয়ে দেয় দোকানের মধ্যে, যেন কেউ লুট করে নিয়ে যেতে না পারে। যখনই এই বিষয়গুলো বেড়ে যায় তো আমরা নিজেকে রক্ষা করি, তাই না? অথচ দোকানের সুরক্ষার জন্য আমাদের প্রতিষ্ঠান আছে, পাহারাদার আছে, তো দোকান খোলা রাখুন। তবু আমরা জানি তাদের থাকা সত্ত্বেও নিজের দিক থেকে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়, কারণ চোর ডাকাত তো আছেই। আবার সব জায়গায় এমন হয় না। আমি একটা দেশে গিয়েছিলাম, সেই দেশে আমরা গিয়েছিলাম, সেখানে মানুষ ঘরের দরজা খোলা রাখে। জি হ্যাঁ, ঘরের দরজা খোলা রাখে। আমি গেলাম তো তারা সাইকেল তালা আছে না, চেইনের সেটা লাগালো। তো বললো এর প্রয়োজন হয় না, আমাদের এখানে এমন কিছুই হয় না। বললাম হয় না? উত্তর দিল না, হয় না আমাদের এখানে। কে আসবে এখানে? আর কেন আসবে? আচ্ছা, তারা বলে কেন আসবে, কি আসবে, কি আসবে এবং কেন আসবে, এমন একটি বিষয়, যদিও বা সেটা আলাদা জায়গা, কিন্তু যেখানে জানা আছে যে আসবে, তারা আসলেই আসবে এবং ডঙ্কা পিটিয়ে আসবে, আল্লাহর পানা। তো আসবে এমন একটি দেশ ছিল, আমাদের এক ইসলাম ভাইয়ের ঘরে ঢুকে পড়লো এবং তিনিও কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেন। তো সেও আহত হলো, না জড়ানো উচিত ছিল, ডাকাতও আহত হয়েছিল, কিন্তু সে দেওয়াল টপকে পালিয়ে গেল। আমার আরেকটা কাছের মানুষ, তার ঘরেও লুট হয়েছিল। এমন অনেক জায়গা আছে যেখানে লুট হয়, সেখানে অর্থাৎ দরজা, ইলেকট্রিকের তার, তারপর ভেতরে দুটি কুকুর এবং এর ভেতরে তালা, এমনকি নিজেরা। বিষয়টা হচ্ছে বাইরে থেকে গেলে ভেতরে ঢুকতে পারবে, এমন অবস্থায় লুট করে নিয়ে যায়। আল্লাহর জি পানা। হ্যাঁ, এমন অবস্থায়ও লুট করে নিয়ে যায়, গাড়ি লুট করে নিয়ে যায়, গাড়ি। আজকাল তো ডিজিটাল ডাকাত বের হয়েছে, তাই না? বসে বসে আপনার মোবাইলের মেসেজ বের করে নেবে। না, এটা তো আছে ডিজিটাল যারা চোর আছে, সাইবার ক্রাইম যাকে বলা হয়, এটা তো ফিজিক্যাল। তো এটা বলতে চাচ্ছিলাম যে যেখানে এত চুরি ডাকাতি হয় তো সেখানে প্রোটেকশন বেড়ে যায় কি বেড়ে যায় না, আমি এটা বোঝাতে চাচ্ছি। তো যেখানে এই ধরনের অভ্যস্ত ব্যক্তি, এই ধরনের ব্যবসায়ী আছে এবং এই ব্যবসায়ীদের প্রোটেকশন দেওয়ার মতো ব্যক্তি পাওয়া যায়, সেখানে আমাদের নিজের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আচ্ছা, প্রত্যেকের প্রোটেকশন দেয় না, কিছু না কিছু ভদ্র ভালো মানুষ প্রতিষ্ঠানেও থাকে। প্রতিষ্ঠানে কখনো 100% ব্যক্তি খারাপ হয় না, ভালো মানুষ থাকে। ভালো মানুষের মূল্যায়ন করে কিনা এটা আলাদা একটা টপিকস, কিন্তু আল্লাহকে যারা ভয় করে, ভয়ে যারা কাঁদে, কিছু করতে চায়, কিছু করতে চাইলে তাদেরকে করতে দেওয়া হয় না, তখন সেও ঠান্ডা হয়ে যায়। কি আর করবে এই সকল পরিস্থিতিতে? আপনার সাথে আমি সরাসরি কথা বলছি, এটা শুধু এটা ব্যতীত আমরা নিজেরাই নিজেদের সুরক্ষা করব, নিজেদের আত্মরক্ষা করব, নিজেকে প্রোটেক্ট করব, নিজের পরিবারকে, নিজের সন্তানদের খেয়াল রাখবো, এটা করব। এটা ব্যতীত অন্য কোনো রাস্তা নেই। মাদানী মুজাকারাতে শিশুদের সম্পর্কে, মসজিদে তাদেরকে নিয়ে যাওয়া না নিয়ে যাওয়া সম্পর্কে আলোচনা হয়। জি। তো ঘরের মধ্যে আমরা কিভাবে শিশুদের প্রশিক্ষণ দেব? দেখেন, আপনার সন্তান ঘরে আছে, পুরুষ ইসলামী ভাই যারা আছে তারা তো মসজিদে নামাজ পড়ে জামাত সহকারে, কিন্তু নফল ইত্যাদি ঘরের পড়ার প্রতি উৎসাহ দেওয়া হয়। এখন ঘরে নফল পড়ছেন, সন্তানদেরকে পাশে দাঁড় করাচ্ছেন, তসবিহ পড়ছেন, সন্তানদের পাশে নিয়ে পড়ছেন, কোরআন পড়ছেন, বাচ্চাকে পাশে রাখছেন, আরো কিছু ভালো কথা বলছেন, সন্তানদের সাথে বসাচ্ছেন, তাকে তসবিহ পড়াচ্ছেন, আল্লাহ এবং তার রাসূলের নাম তার মুখে আসছে, তাকে মিথ্যা বলা থেকে, খারাপ সঙ্গ থেকে আপনি ছোট থেকে বিরত রাখছেন। এখন আমি তাদের কথা বলছি যারা আপনার কাছে 3, 4, 5 বছর, 6 বছর, 7 বছরের সন্তান রয়েছে, ঠিক আছে? আমি তাদের কথা বলছি। এখন তা তো আল্লাহ পাকের কৃতজ্ঞতা, এখনো তো এই শিশুগুলো সে পর্যন্ত পৌঁছায়নি। আর যারা গেছে, বিরত আছে, তাদের তো আমি ডিরেক্টলি বলবো যে আপনি এমন কোনো জায়গায় বসবেন না যেখানে আল্লাহর পানা এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হয়। তো দ্রুত আপনি সেখান থেকে সরে যান। এটা ভাববেন না যে আমার কিছু হবে না, যাদের হয়ে গেছে, না, তারা হয়তো ভেবেছে যে আমাদের কিছু হবে না, তাদের হয়ে গেছে। কিন্তু এখন আসেন সেই শিশুদের কথাই, যারা আপনার ঘরে আছে, তাদের মাঝে খারাপ সঙ্গের কুপ্রভাব, খারাপ সঙ্গের ক্ষতি, খারাপ সঙ্গের কুফল, এগুলো সময়ে সময়ে তাদের বলতে থাকুন, বারবার বলতে থাকুন এবং তাদেরকে ইবাদতে অভ্যস্ত করুন। মা তাদেরকে নিজের সাথে নিয়ে ইবাদতে অভ্যাস করান, ইবাদতের উৎসাহ প্রদান করুন। এরপর যখন সে একটু বোঝার বয়স হবে, শরীয়ত অনুযায়ী বৈধ হয়ে যাবে, তো তখন সকল শরীর সতর্কতা অবলম্বন করে তাকে নিজের সঙ্গে মসজিদে নিয়ে যান এবং তাকে মসজিদের সাথে সাথে মাহফিলে, ইজতিমা এবং যেখানে নেকি কাজ হয় সেখানে তাকে নিজের সাথে রাখুন। যে সে একটু বিরক্ত করবে, চলে যেতে বলবে, বসতে চাইবে না, অনেক সময় অদ্ভুত আচরণ করবে। এই যে কষ্টগুলো, এই কষ্টগুলো খুবই ছোট কষ্ট, এগুলোকে বলে শর্ট টাইম পেইন।
দেন লং টাইম গেইন। যদি আপনি অল্প সময় কষ্ট সহ্য করেন, ইনশাল্লাহ আপনার জীবনের বড় একটি অংশ স্বস্তিতে কাটাতে পারবেন। তো এমন যেন না হয় যে আপনি বলবেন আর একটু বসতে দেয় না, বিরক্ত করে, এটা করে ওটা করে, তারপর যখন বড় হয়ে যাবে এবং কোথাও বেড়ে যাবে, তো আল্লাহ না করুক তখন আপনি আফসোস করবেন। তখন আর আফসোস করে কি হবে যখন পাখি খাঁচা থেকে বের হয়ে গেছে। এটা আজকে আপনাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে যা আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আপনাদের কাছে মনে হয় সে বেশি দুষ্টুমি করে, বেশি বিশৃঙ্খলা করে, বেশি এদিক সেদিক করে, তো বাবার দায়িত্ব হলো তাকে সহ্য করা। যে সামলানো আছে সে তো আছেই, তার উপরেই সকল মনোযোগ এবং সকল স্নেহ। কেন? যে ঠিক নেই তাকে ঠিক করতে হবে। এখন বলুন তো, ভেঙে পড়া দেওয়ালকে ঠেস দেওয়া হয় নাকি শক্ত দেওয়ালকে? সবসময় ভেঙে পড়া দেওয়ালকে ঠেস দেওয়া হয়, কারণ এটা পড়ে যাবে। এই যে পড়ে যাওয়া শিশুকে তাকে সঙ্গ দিন, যার স্বভাবে ওই জিনিসটা নেই যা আপনি চান, তাকে সেটা দিন, তাকে সাহায্য দিন, তাকে সময় দিন। সে আপনার কাছে আসুক বা না আসুক, যে এই কাজ করলে তখন, আর সে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি তাদের ফেলে দিতে পারেন না। আরে আমি তাকে দেখতেই চাই না, না সে এমন সে তেমন, না, বরং সে আপনার বেশি স্নেহের দাবিদার, আর সে তো এটাই চায়। এই যে এই ধরনের যে ছেলেগুলো আছে, তারা চাই এটা যে তাদের যেন দূরে সরিয়ে দেওয়া হয়, যাতে তারা স্বাধীনভাবে তাদের মন যা চায় তাই করতে পারে। তারা কখন চায় আপনার সাথে যুক্ত থাকতে? তারা তো চায় বাবা এদিক সেদিক করুক, আমি ঘর থেকে বের হয়ে যাব, তাদেরকে সাথে নিয়ে বসে যাব, এরপর সে যদি গালি শিখে আসে, বেয়াদবি শিখে আসে, এবং সে আল্লাহ না করুক বিভিন্ন কিছুর অভ্যাসে পড়ে যায়, আল্লাহ না করুক, তো এমন সন্তানদের তো আপনার বেশি কেয়ার করা দরকার। অর্থাৎ, কারণ এটা বেশি সময় ব্যাপার নয়, অল্প সময়ের মধ্যেই তার মাঝে বোধ চলে আসবে, হালকা পাতলা বোধ চলে আসলে সে নিজেই সেখান থেকে সরে যাবে, তারপর কেউ ডাকলেও সে যাবে না ইনশাআল্লাহ তাআলা। তাই আমি এই ধরনের অভিভাবকদের কাছে অনুরোধ করব, এমন শিশুদেরকে তুলে এখানে দিয়ে দাও, ওখানে দিয়ে দাও, অনর্থক অর্থাৎ ভুল কৌশলের মাধ্যমে তাকে শাস্তি দেবেন, তাকে মারধর করবেন, তার সাথে এমন আচরণ করবেন, তার মধ্যে হীনমন্যতা সৃষ্টি হবে। আর যেহেতু অন্য ভাই বোনদের সঙ্গে এমন আচরণ হচ্ছে না তার ভেতরে, এর মাধ্যমে নিজের ভাই বোনদের মধ্যে হিংসা সৃষ্টি হবে। এরপর সে হিংসার কারণে মারামারি করবে। আপনি বলবেন যে আরে সে রেগে যায়, সে হাইপার হয়ে আছে, এই ডিসঅর্ডার হয়ে আছে, আর এর মধ্যে ক্ষমা চাচ্ছি। অনেক সময় বাবা মার হাত থাকে, তাই আপনি দয়া করুন এমন শিশুকে বেশি প্রোটেকশন দিন। যে অসুস্থ তারই তো ওষুধ লাগে, তাই না? তো এর কাছে আপনার স্নেহের, আপনার সময়ের এবং আপনার মনোযোগের ওষুধের প্রয়োজন আছে। তাকে কোনো ডাক্তারের হাতে তুলে দেবেন না, আর সব জায়গায় তার বিরুদ্ধে অভিযোগও করবেন না যে এ এমন, এ এমন। কেন তাকে অপমান ও লাঞ্ছিত করছেন? সে বলবে যখন আমার সব জায়গায় বদনামি হয়ে গেছে, তা আমি শুনলাম দিয়ে কি করব? তখন সে নেগেটিভ পথ বেছে নেবে। এই কারণে সব অভিভাবকের কাছে আমার অনুরোধ, যাদের কাছে যদি এ ধরনের সন্তান ঘরে থাকে, তারা লাইন ক্রস করার আগেই আপনারা তার হাত ধরে রাখুন, লাইন থেকে পালাতে দিবেন না। কিছু সময়, কিছুদিন একটু কষ্ট করুন, তারপর এই সন্তানই আপনার জন্য ইনশাল্লাহ নেক কাজেরও কারণ হবে, ও আপনার উন্নতি করবে। কারণ তার এই যে কোয়ালিটি আছে, তার ডিরেকশন পরিবর্তন করতে হবে। সে নেগেটিভের দিকে যাচ্ছে, তার স্পিডে কমতি আসবে না। যে স্পিডের সাথে নেগেটিভের দিকে যাচ্ছে, সেই স্পিডের সাথে পজিটিভের দিকে আসবে। মারহাবা। এবং আপনাকে আল্লাহ চাইলে আপনার চক্ষুদয় শীতল করে দেবে। এবং এই ধরনের যে অন্যান্য শিশুরা আছে, মাশাআল্লাহ নর্মাল থাকে, সাথে চলে, তাদেরকে আরো সুন্দর পদ্ধতিতে সাথে নিয়ে চলুন। এমন যেন না হয় আপনি তাদের বেশি স্নেহ করছেন, পরে সে বলবে আমি আমার নম্রতার শাস্তি পাচ্ছি, আমি কিছুটা দুষ্টুমি করি, আমিও স্নেহ পেয়ে যাব না। মা বাবাকে ব্যালেন্সের সাথে চলতে হবে। মারহাবা, অনেক সুন্দর কথা বলেছেন। আর আপনার সন্তানকে দাওয়াত ইসলামী দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত করুন এবং নিজেও দাওয়াত ইসলামীর দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর দিনী পরিবেশ আমাদেরকে ইসলামের যে ভ্যালুস আছে এবং ভালোভাবে জীবনযাপনের যে মূল্যভেদ আছে, যে পদ্ধতি আছে, যে ধরন আছে, যে আচরণ আছে, তা বলছেন, শিখাচ্ছেন। আর শুধু আমাদের দেশে নয়, বরং ইন্টারন্যাশনালভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই খিদমত অব্যাহত আছে। এবং হাজী সাহেব, আমি আপনার অনুমতি চাইব, আমরা আমাদের দর্শকদের দেখাই কোন পদ্ধতিতে দাওয়াত ইসলামের মুবাল্লিগরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা জাগিয়ে তুলছে এবং এ ধরনের যে নেশা এবং এ ধরনের মন্দ কাজ আছে তা থেকে বাঁচার
মানসিকতা তৈরি করছে। আমাদের কাছে একটি ভিডিও আছে, চলুন দর্শক আপনাদেরকে দেখাই। বিগত দিন ইউরোপ দেশে ইটালির শহর বেরিসি এবং কার্পি শহরে আশিকানা রাসূলের দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামের এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে সেশন এবং নেকির দাওয়াত অনুষ্ঠিত হয়। এতে স্কুল এবং কলেজ সহ ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং অন্যান্য আশিকানা রাসূলগণ অংশগ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় মোবাইল লিগে দাওয়াত ইসলামী সুন্নাতে ভরা বয়ান করতে গিয়ে উপস্থিত স্টুডেন্টদের খারাপ সঙ্গ এবং মাদক দ্রব্যের ক্ষতি সম্পর্কে অবগত করেছেন এবং তাদেরকেও খারাপ সঙ্গ এবং মাদক দ্রব্য সহ অন্যান্য গুনাহ থেকে বাঁচার মানসিকতা দিয়েছেন এবং নেক আমল করার উৎসাহ প্রদান করেছেন। এরই মাঝে স্টুডেন্টদের পবিত্রতা সহ অন্যান্য ফরজ ইলম সম্পর্কে তথ্য প্রদান করতে গিয়ে তাদেরকে দাওয়াত ইসলামীর দ্বীনী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার এবং নেকির দাওয়াত প্রসার করতে গিয়ে দ্বীনী কাজে অংশ নেওয়ার উৎসাহ দেওয়া হয়েছে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনিও নেকির দাওয়াত প্রসার করুন এবং দাওয়াত ইসলামের কাজে অংশ নিতে থাকুন। তেমন রেসপন্স পাওয়া যায়। আপনিও তো ইউনিভার্সিটি এডুকেশন ডিপার্টমেন্টে আমরা আরো নিউজ দেখালে তাদের ধারণা হয়ে যাবে দর্শকদের যে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের জিম্মাদারগণ বাংলাদেশের বিভিন্ন স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, স্টুডেন্টসদের সাথে নিয়ে বসে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে, নেকির দাওয়াত দেওয়া হয়, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। অনেক সময় শিক্ষক এবং সেখানে যারা কমিটি কর্তৃপক্ষ আছে তারা উপরে থেকে আমাদেরকে সুযোগ করে দেন, শিক্ষার্থীদের সামনে বসিয়ে দিয়ে বলেন আপনারা তাদের শিষ্টাচার শেখান। এবং আমাদের মোবাল্লিগগণ আলহামদুলিল্লাহ দর্স বয়ানের মাধ্যমে তাদের প্রশিক্ষণের ধারাবাহিকতা দেশ বিদেশ সব জায়গায় চালিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আর এটা আমাদের প্র্যাকটিক্যাল প্রচেষ্টা। এখানে বলতেও হবে প্র্যাকটিক্যাল প্রচেষ্টা হলো এটি যে আমাদের মোবাল্লিগগণ এসব প্রতিষ্ঠানে যান এবং চেষ্টা করেন যে সেখানকার ছাত্ররা দাওয়াত ইসলামের দ্বীনী পরিবেশে আসলে যদি আল্লাহ চান তাহলে অনেক মন্দ কাজ থেকে বেঁচে যাবে। মারহাবা, জি কল চালিয়ে দিন। মোহাম্মদ ইসলাম আত্তারি হাফিজাবাদ থেকে আরজ করছি। নিগরানের সুরার নিকট আমার প্রশ্ন হলো যে কিছু মানুষ যখন নেশা করে তো তাদের বোঝানো হয় যে নেশা করিয়েন না, তো তারা বলে আপনি আপনার কাজ করেন, আমাদের চিন্তা ছেড়ে দিন, আমরা নেশায় আসক্ত হয়ে গিয়েছি, এখন কোনোভাবেই আমরা এটাকে ছাড়তে পারবো না। তো এমন পরিস্থিতিতে আমাদের রিয়েক্ট কি হওয়া উচিত এবং তাদের আপনি কি পরামর্শ দিতে চান? আর দ্বিতীয় প্রশ্ন হলো, হাজী সাহেব আমি এর একটি রিজন দেখেছি, কারণ দেখেছি। কিছু মানুষ দেখা যায় যে তারা আগে নেশা করতো না, কিন্তু যখন তাদের ওঠা বসা সেই বন্ধু বান্ধবদের সাথে হয়, সেই ব্যক্তিদের সাথে হয় যারা নেশা করে, তো তাদের কারণে এরাও ধীরে ধীরে নেশা করা শুরু করে দিল। তো আমাদের বন্ধুত্ব কাদের সাথে হওয়া উচিত? দেখুন, বন্ধুত্ব এবং সঙ্গ সম্পর্কে আমাদের বলে দেওয়া হয়েছে এবং সত্যবাদীদের সাথে দুই বাক্যে কথা শেষ করে দিয়েছে, না 3টি বাক্যে, কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। এটা আমাদের বলে দেওয়া হয়েছে। বন্ধু বন্ধুর দিনের উপর থাকে। তাই দেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ। বন্ধুত্ব সম্পূর্ণ একটা টপিক। ভালো এবং নেক ব্যক্তিদের সাথে বন্ধুত্ব হয়, এর বাইরে বন্ধুত্ব হয় না। 1 নাম্বার, আপনি বলছেন যখন আপনি তাদের বলেন যে ভাই নেশা করো না, তো তারা উত্তর দেয় আপনি আপনার কাজ করুন। তো আপনি বলুন আমার প্রিয় ভাই আমি আমার কাজই করছি, আমি আপনাকে নেশা থেকে বাঁচাচ্ছি। এখন সে মানবে না। হাজী সাহেব, এমনিতে বাধা দেওয়া ব্যক্তি ভালো লাগে না। সাধারণত আমি যদি আপনাকে বলি এটা করব, বললেন করব না, আবার বললাম এটা করব, বললেন করব না, করতে পারবো না, না না, মানুষ হয়তো এই নাটাকে এভাবে নেয় না। এখন বললেন না না ঠিক আছে, আপনি তো জানেন তার ভালো লাগবে না। জি, আপনার না বলাতে তার যখন ভালো লাগেনি, তা আপনার কেন খারাপ লেগেছে? আনএক্সপেক্টেড ছিল না, সঠিক। তার প্রত্যাশাই ছিল যে তার খারাপ লাগবে, তাহলে আপনার কেন খারাপ লেগেছে? আপনার তো খারাপ না লাগা উচিত ছিল। তো এটা তো হয়ে থাকে যখন আপনি কাউকে কোনো কাজ থেকে নিষেধ করবেন, শুরুতে সে প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু পরে যখন তার সংশোধন হবে আপনার কথার মাধ্যমে, যখন সে উপকার পাবে, তো বলা হয় না পা ধুয়ে পানি খাও, আমাকে সে বাঁচিয়েছিল। কেউ নয়। ডাক্তার যখন রোগীর চিকিৎসা করে আর রোগীর চিকিৎসা করতে না দিলে ডাক্তার তো চিকিৎসা বন্ধ করে দেয় না, ঠিক আছে মরতে চাইলে মরো, এমন তো হয় না, তাই না? খুশি খুশিতে কে ইঞ্জেকশন নেয়, খুশি খুশিতে কে ঔষধ খায়? সবাই কষ্ট সহ্য করে কি আর করার আছে। চিকিৎসাতে অনেক সময় কষ্ট হয় এবং ডাক্তার যখন চিকিৎসা করে, এমনকি মানসিক হাসপাতালের যে ডাক্তার আছে তাদের তো পাগলরাও মার দেয়। এটা তো বলে না যে এ মারে আমি তার চিকিৎসা করব না, তার কাজই এটা। তার হচ্ছে মানসিক সমস্যা আছে, ডাক্তারের কাজ হচ্ছে তার চিকিৎসা করা। তো আমার অনুরোধ হলো, যখন আপনি কাউকে ভালোবাসা ও মমতার সাথে বোঝাবেন, হ্যাঁ বোঝানোর সীমা পর্যন্ত থাকবেন, তাদের মধ্যে বসবেন না, তাদের সাথে ওঠা বসা রাখবেন না। এটা মনে রাখবেন, আপনি বিভিন্ন সফর করেছেন তাই না? আগে নিজের মাস্ক লাগান, তারপর অন্যের মাস্ক। ইয়েস, জি জি কল।
সুরার নিগরান হাজি ইমরান সাহেবের কাছে প্রশ্ন হলো, এটা বলে দিন যে আপনি ইফতারে কি খান? আপনি কি খাবার অনুষ্ঠানের পূর্বে খান, নাকি অনুষ্ঠানের পরে, নাকি তারাবির পরে? মাশাআল্লাহ, ফজরের সময়ও ফ্রেশ দেখা যায়, আসরের সময়ও ফ্রেশ দেখা যায়, এই অনুষ্ঠানেও ফ্রেশ দেখা যায়। রমজান আপনার ভালোভাবে অতিবাহিত হয়। আল্লাহ আপনার অসংখ্য রমজান এইভাবে অতিবাহিত করাক। আল্লাহ এইভাবে সবসময় আপনাকে হাসি খুশি রাখুক, সদা সতেজ থাকুন। আমাদের আপনার রুটিন কিছুটা বলে দিন, আমরাও কিছু আমল করি। আল্লাহ পাক আপনার উসিলায় আমাদেরকেও আমল করার তৌফিক দিক। দেখি দর্শকদের কি উত্তর দেন। আমি আপনাকে বলে দিচ্ছি, বলতে তো কোনো সমস্যা নেই, আমি বলে দেই। আমি আরজ করেছিলাম আপনি আমাদেরকে মেহরবানি করে রেকর্ড করতে দিন, আমরা দর্শকদের দেখাবো যে আপনার রুটিন কি। তো আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি রেকর্ড করার। তো চলুন, এখন যেহেতু জিজ্ঞেস করেছে এবার বলে দিন। আমাকে তো আপনি রেকর্ড করতে দেননি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, কেন আল্লাহ, রেকর্ড করতে আল্লাহ, দেননি যখন আল্লাহ। আমি আপনাকে এতবার বলছি হাজি সাহেব যদি উল্লেখ করতে করার দিন? মতো কিছু হয় তাহলে, যেমন নিকির দাওয়াতের উপকার হবে, তাহলে বলা যেত। শুধু নিজের আপন আপন মানসিকতা, এখন এর পেছনে উদ্দেশ্য কি থাকবে? যে মানুষ আমার রুটিন সম্পর্কে জানুক, যেন মানুষ আমার সুনাম করে। আচ্ছা, নিজের ত্রুটি কেউ কেউ রেকর্ড করতে দিবে? আল্লাহ পাক আমাদের অবস্থার উপর দয়া করুক, আল্লাহ আমাদেরকে মুখলিস বানিয়ে দিক, আমিন। আপনার প্রশ্নের প্রসঙ্গে কিছু কথা আমি বলে দিচ্ছি। আমি এখান থেকে যাওয়ার পর খাবার খাই এবং আলহামদুলিল্লাহ, অর্থাৎ আমার বেশি ক্ষুধা লাগে না। পানি পান করি, দুধ পান করি, এবং মাশাআল্লাহ আপনারা তো জানেন কিছু খেয়ে নিতে হয়, ওনা যে একদম খালি পেটে বসে যায়। আর খাবারের এত প্রয়োজন পড়ে না। মাশাআল্লাহ, ঈশার নামাজ তারাবি জামাতে পড়তে পারি আল্লাহর রহমতে। এখনো পর্যন্ত ঈশা ও তারাবি সব জামাতের সাথে হচ্ছে আল্লাহর রহমতে। এরপর আবার মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। তারপর রুটিনের যে বিষয়গুলো আছে, এরপর রাতে কি সব কি খান এটা তো বললেন না আপনি, বলে দিন, কোনো সমস্যা তো হবে না। রুটিন অনুযায়ী হয়তো খাবার খান, মানুষের জানতে মন কি হয়ে চাচ্ছে, গেছে? বলে আপনি দিন। কেন এত অস্থির হচ্ছেন? আপনার কি আমার সাথে খাওয়ার ইচ্ছা আছে? এমনিতে ঘরের মধ্যে নরমাল খাবার থাকে, আমি সেই খাবার খাই। ঘরে রান্না হয়, আমি ঘরের খাবার খাই আলহামদুলিল্লাহ। বাহ, মারহাবা। এইভাবে চলে। এবং এরপরে আমার ইফতারি খাবার ইফতারি আপনার বাসা থেকে আসে? প্রায় সময় নয়, অনেক সময় বাইরে রুটিন থাকে, শিডিউল থাকে। তো এখানে ফাইজানের মদিনাতেই সেহরি করি। যখন ফাইজানের মদিনাতে সেহরি করি, তো বাসা থেকে এখানে নিয়ে আসি। মারহাবা। অথবা কোথাও যেতে হলে ডোনেশনের জন্য যেতে হয়, বেশ কয়েকটা শিডিউল থাকে। তো তারপর সেখানেও আমরা কিছু না কিছু সেহরির ব্যবস্থা করি, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যায়। আর এটা এত বড় কোনো ইস্যু না। তো এবং তারপর স্পষ্টতই ফজর আদায় করে, আপনাদের সামনেই যদি ফজর আদায় করে ইশরাক চাষতেরও সময় হয়, অনেক সময় এমন হয় যে আজকের দিনে কি করতে হবে, এর প্রস্তুতি ঘুমানোর পূর্বে করে নিতে হবে। যেমন উদাহরণস্বরূপ আসরের পর কি করার সুযোগ পাবো, সুযোগ পেলে কি বয়ান করতে হবে, এখন এই অনুষ্ঠানের জন্য কিছু স্টাডি করতে হবে কি হবে না, তো এইসবগুলো করতে হয়। তারপর ফজরের পরে কি বয়ান করতে হবে, এজন্য আলাদাভাবে স্টাডি করতে হয়, স্টাডি। তো এই বিষয়গুলো হয়। এরপর জোহর আদায় করি, জোহরের পর মোবাইলের মেসেজ থাকে, সেটা থেকে অবসর নিই, কিছু স্টাডি করতে হয়, সেটা থেকে অবসর হয়। এবং আসরের পরও, আচ্ছা আসর ফাইজানে মদিনাতে আলহামদুলিল্লাহ, এবং আসরের পর আপনারা দেখেন আসরের পর মাদানী মুজাকারা হয়, এরপর এখানে চলে আসি। তো এইভাবেই এটা কৃতজ্ঞতা, আল্লাহ পাকের দয়া। রমজান মাস সবচেয়ে সুন্দর রুটিন নিয়ে আসে। আমি আপনাকে ঠিক বলছি, রমজান মাস সবচেয়ে সুন্দর রুটিনে নিয়ে আসে। তো এই দোয়া করুন যে আল্লাহ করিম তার রহমত দ্বারা কবুল করুক, চেষ্টা যেন বিফল না হয়। আল্লাহ পাক যেন আমাদের চেষ্টা নিষ্ফল না করে। কারণ আমাদের মধ্যে একনিষ্ঠতা আসে না। আর গ্রহণযোগ্যতা, একনিষ্ঠতা হলো গ্রহণযোগ্যতার চাবি। যদি একনিষ্ঠতা না থাকে, অর্থাৎ সেই কাজটি শুধু আল্লাহর জন্য হবে, প্রশংসার জন্য হবে না, খ্যাতির জন্য হবে না, বাহবার জন্য হবে না, নিজের কোনো উদ্দেশ্যের জন্য হবে না। বলে না মিশ্রণ, আপনি মিশ্রিত কোনো জিনিস পছন্দ করেন, যদি আপনি কোনো ভালো এবং নেক কাজ করেন আর আপনি এতে শরিকদারি করলেন, তো সেটা আল্লাহ একমাত্র আল্লাহর জন্য থাকলো না, তাহলে আর কি বা আছে? গ্রহণযোগ্যতার চাবি হলো একনিষ্ঠতা। তো বাস আপনি একনিষ্ঠতার জন্য দোয়া করুন যে একনিষ্ঠতা দান করো, এবং আল্লাহ পাক আত্মগরিমার অনিষ্ঠতা থেকে আল্লাহ পাক তার দয়া দ্বারা হেফাজত করুক। এবং আমাদের, অর্থাৎ যেমন আছি তেমনই, আল্লাহ পাক তার দয়ার মাধ্যমে, শুধু তার দয়ার মাধ্যমে আমাদের জীর্ণ শীর্ণ চেষ্টা কবুল করুক, আমিন। রোজা, ইফতার, তারাবি, মাশাআল্লাহ
যে ইসলামী বোনেরা ঘরে দিনরাত কাজ করে, আপনি আমাকে বলছেন যারা ঘরে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত বেচারি ইসলামী বোনেরা কাজ করে, কেউ তাদের একটু উৎসাহ দিন, বেচারিদের তাদেরও কেউ অন্তর খুশি করে দিন। জিজ্ঞাসা করুন আপনি এত কাজ কিভাবে করেন, শুধু আপনি জিজ্ঞাসা করবেন, তারা খুশি হয়ে যাবে, তাদের অন্তর খুশি হয়ে যাবে। আমার কাছে এর একটি উত্তর আছে, কিন্তু সেই উত্তরটি আমি এখন দেব না। আগে আমি হাজী সাহেবের নিগরানি সূরা থেকে যেহেতু কথা এসেছে, তো আরেকটি প্রশ্ন করি। হাজী সাহেব, আপনাকে আপনার সন্তান পরিবার বলে না যে আজকে আমাদের সাথে ইফতার করুন, খাবার খান, যেভাবে আপনার শাহজাদিরা আছে তাদের পক্ষ থেকে, আবার কখনো তাদের শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনাকে দাওয়াত দিল যে আজকে এখানে ইফতার করবেন? আসলে সবার জানা আছে আমার রুটিন সম্পর্কে, তো সবাই আলহামদুলিল্লাহ। দেখুন, যখন আপনি এই ধরনের কোনো কিছু চেষ্টা করেন তো আপনার সাথে আপনার পরিবার সাপোর্ট করে, বাহ বাহ বাহ। ঘরের আর্থিক সহযোগিতা থাকে এবং খুশি মনে সহযোগিতা থাকে, সন্তুষ্টিপূর্ণ সহযোগিতা থাকে, এবং সহযোগিতা তো সহযোগিতাই হয়ে থাকে। তো এইভাবে বুঝে নিন যে আপনার কাজ করার যে স্পিড সেটা বেড়ে যায়। আচ্ছা, এরপর আপনার দ্বারা কোনো ভালো কাজ হয়ে গেলে তো এতে তাদেরও অংশ থাকে, অবশ্যই। তো এই সব কিছু হয়ে থাকে। হাজী সাহেব, সালাম জানাই সেই সকল সম্পর্ককে, আত্মীয়কে, এবং এইভাবে বলা যায় যে সেই সন্তানদের বা আপন পিতামাতাদের যারা দিনী খিদমত করছে তাদের জন্য আলাদা করে একটি পজিশন রেখেছে, নিজের বিষয়গুলো পিছিয়ে রেখে আমি তাদেরগুলো আমার সামনে পরিবারের গিয়ে কথা দেওয়া। বলছি। আমার সম্মানিত পিতা, আল্লাহ তাকে মাগফিরাত দান করুক। আমিন। তার জীবদ্দশা অনেক আগেই বলে দিয়েছিলেন, তোমাকে দাওয়াত ইসলামীতে দিয়ে দিয়েছি। বাহ। এবং আমার মা আমাকে সবসময় বলতো, আল্লাহ আমার মাকে কোটি কোটি জান্নাতের নিয়ামত দান করুক। আমিন আমিন। আমার মায়ের তো অনেক আগে ইন্তেকাল হয়েছে। আমি দাওয়াত ইসলামী শুরু করার কিছুদিন পরে মায়ের ইন্তেকাল হয়, 2, 2.5, 3 বছরের মধ্যে। তো আমার মা আমাকে সবসময় বলতো, আমার সম্মানিত বাবাও বলতো, দুজনে মিলে অনেক সময় বলতো, তোমার উপর আমাদের হক ক্ষমা করে দিও, যেন কিয়ামতের দিন আমাদের ব্যাপারে তোমাকে লজ্জিত হতে না হয়। তুমি দাওয়াত ইসলামের কাজ করো। বাহ বাহ। আল্লাহ আমার মা বাবাকে সালামত আমিন। রাখুক। এবং সেই সময় আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে, যিনি আমাকে লালন পালন করেছেন। তার একটাই কথা ছিল, তুমি চলে যাও মাওলানাদের মাঝে, অর্থাৎ আমাকে দিনই বানাতে আমার মায়ের অনেক বড় ভূমিকা ছিল। তিনি এটাই চাইতেন যেন আমি নেক ব্যক্তিদের সাথে যুক্ত হয়ে যাই, তো এইভাবে ঘরের সাপোর্ট থাকে, পিতামাতার সাপোর্ট থাকে। আমার বাবা তো আমাদের ইসলামী ভাইরা যখনই আমাকে নিতে আসতেন তখনই বলে দিয়েছেন, আমি তাকে দিয়ে দিয়েছি, ভাই বাহ, নিয়ে যাও। বাহ, বাহ। আমাদের বিজনেস ছিল, ব্যবসা ছিল, সে ব্যবসা থেকে বাবা আমাকে দিয়েছিলেন যে তাকে নিয়ে যান। আর যখনই এটা বলি তো বাবার একটা কথা মনে পড়ে, তিনি জীবিত অবস্থায় বলতেন। জীবনের একটা সময় এসেছিল যখন বাবা খুব একটা কাজ করতে পারতেন না, কিন্তু আমার বাবার তখন এই অবস্থা ছিল। আগেই বলতেন, ইমরান, তোমাকে যেন আয় করতে না হয়, বাহ তোমার বাহ। সব খরচ আমি চালাবো, এবং তুমি যেটাকে আমার ভাষায় বলি, তুমি আর্থিক চিন্তা থেকে মুক্ত হয়ে তুমি দাওয়াত ইসলামের কাজ করো। বাহ, এটা বাহ, আমার বাবা বাহ। বলতো। কি জানতো, বাবার এই বাক্যগুলো আমার কাজে লেগে যাবে, এবং বাবার অর্থাৎ মা বাবার গুণাবলী তো সন্তানেরা ভালো করে জানে, মা বাবার গুণ কত বড়। মারহাবা। তো এই ধরনের অনুভূতি এখনো আমি নিয়ত করেছি বয়ান করার সময়, শুধু এজন্য নয় যে আমি নিজের মা বাবার গুণগান করব। এমনিতে সাধারণ মানুষের গুণাবলী বর্ণনা করা উচিত দুনিয়া থেকে ইন্তেকাল করার পর, তাদের দোষের সাথে স্মরণ করা ঠিক নয়। আর যখন বাবা মায়ের কথা আসে তার কথা আলাদা, কিন্তু এ নিয়ত করেছি হয়তো আমার এই কথায় অনেক মা বাবা উৎসাহিত হবেন, তারাও তাদের সন্তানদের বলবে যেভাবে ইমরানকে দিয়ে দিয়েছিল দাওয়াত ইসলামীতে, সেভাবে তোমাকে দিয়ে দিচ্ছি, যাও আমার ছেলে, যাও এবং দাওয়াত ইসলামীর মাধ্যমে দিনের কাজ করো। এরপর এটা আমাদের নসিব, আমরা আমাদের পিতামাতার আশা পূরণ করতে পারবো কি পারবো না। আল্লাহ পাক আমাদের পিতামাতার আশার মর্যাদা রক্ষা করুন, এবং আমাদের দ্বারা সেই খেদমত নিন যেটাতে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে, তার প্রিয় হাবিবের সন্তুষ্টি আছে। আল্লাহ হাজর বলেন না, কাম वो ले लीजिए तुमको जो राजी करे, ठीक हो ना मेरे ज़ा तुम पे करोड़ों दरूद। অনুমতি দিন। सल्लु अला हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद। এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা